মেকিং ডাব্লিউএইচ কোয়েশ্চেন। তো এই ধরনের ডাব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করার জন্য আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, একটি ওয়ার্ড আন্ডারলাইন করা থাকবে। তো প্রথম প্রশ্নটা আমরা একটু পড়ে নেব। আই ক্যান মিট ইউ ইন অ্যান আওয়ার। বাংলা অর্থ হলো 1 ঘন্টার মধ্যেই আমি তোমার সাথে দেখা করতে পারবো বা করব। তো এখানে অ্যান আওয়ারের নিচে একটি আন্ডারলাইন করা আছে, অর্থাৎ 1 ঘন্টা, অর্থাৎ কখন। 1 ঘন্টাকে যদি আমরা প্রশ্ন করি মানে কখন, কখনের ডাব্লিউএইচ কোয়েশ্চেন হলো when, অর্থাৎ অ্যান আওয়ারকে যদি আমরা প্রশ্ন বানাই সেটি হবে when ক্যান ইউ মিট মি। খেয়াল রাখবে এই ডাব্লিউএইচ কোয়েশ্চেনটি বসানোর পর অক্সিলারি খুঁজে নিবি, একটি অক্সিলারি বসাতে হবে। এখানে ক্যান হলো অক্সিলারি, তো ক্যানকে আমরা বসিয়ে নিলাম এবং মিট ইউ বসিয়ে নিলাম। তবে এখানে আই এর বদলে ইউ বসাতে হবে। মনে রাখতে হবে আই দিয়ে যদি আমাদের কোনো ডাব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করতে বলে সেক্ষেত্রে আমাদেরকে প্রশ্নটি তৈরি করতে হবে ইউ দিয়ে। আই থাকলে সেই আই এর বদলে অবশ্যই ইউ লিখতে হবে। তাহলে when can you meet me। 2 নম্বর প্রশ্নটি হলো আই এম গোয়িং টু দ্য বুক ফেয়ার, অর্থাৎ আমি বইমেলায় যাচ্ছি। বই মেলাকে প্রশ্ন করতে হবে, অর্থাৎ বইমেলা মানে কোন একটি স্থান, অর্থাৎ কোথায় যাচ্ছি। কোথায় মানে হলো where, তো বইমেলাকে যদি আমরা প্রশ্ন করি where মানে কোথায়। where are you going। তো এখানে আই এর জন্য আমরা ইউ এনেছি, ইউর সাথে যে অক্সিলারিটি বসবে সেটি হলো আর, অর্থাৎ ইউর সাথে কিন্তু আমরা আর ব্যবহার করি, তাহলে আমাদের অক্সিলারি বসাতে হবে আর। where are you going। 3 নম্বর প্রশ্নটি হলো she is a new English teacher। তিনি একজন নতুন ইংরেজির শিক্ষক। তার মানে ইংরেজি শিক্ষকের নিচে দাগ আছে, অর্থাৎ তিনি কি। কি মানে হলো হোয়াট দিয়ে আমরা প্রশ্ন করব এবং এই অক্সিলারি হিসেবে বসিয়ে নিব। she কে আমরা শেষে বসিয়ে নিলাম, অর্থাৎ হোয়াট ইজ she, তিনি কি, তার মানে তিনি একজন ইংরেজির শিক্ষক।